ইব্রাহিম আলাইহিস সালাম জাত সন্তানের যাইরা হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আই স্বপ্ন দিলাম তোমার জবাই গরির ফাংজুর মাজা তার, তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের? দিয়া আবাতিফা আলমাত তোমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অন আর ধৈর্যশীল হলাতুন ভাইবেন। 13 বছর যোগ্য ফুয়ারে বাপে জরাই দিব হইয়ার ফুয়াইবাই বাপর এই জবাই গরিব হইয়ে তো হতাইয়ানোর কি সুন্দর উত্তর দে। অন যেভাবে দেখছেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন। আয়রে দৈন্য লত্তু না ভাইবেন, অভিযোগকারী লত্তু না ভাইবেন, বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো ভাইবেন। সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি? গো গরু জরাই, রক্ত মেডি, গুস্ত ফিরিজত, সাম্মা দরজাত আল্লাহ আল্লাহ গিয়ে হদ আল্লাহ কি ভাইব? কুরবানি গরগি দে আল্লাহ এই মানুষ কুরবানি আল্লাহ আল্লাহ ঘরত দেন নে, তো আল্লাহ আল্লাহ কুরবানি ঘরত দে আল্লাহ কি ভাই? আদাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমারা যে কোরবানি গরর, কোরবানির জন্তুর গোস্ত, কোরবানির জন্তুর রক্ত, ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব। আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন, তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মাননের কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এতাল্লাই এই আল্লাহ আর তুন সাত দে শুধু একখান জিনিস, আই আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করি, আল্লাহর হুকুম মান যাই মানির, কিভাবে মানির, কি নিয়তে মানির, এই জিনিসটা আল্লাহ সাব। আর নইলে 11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যে কোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করে গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস। আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কুরবানি করে নিবে আরেক জিনিস। ইবইতে জরুরত, ইবইতে ইবাদত, ইবইতে আর তো প্রয়োজন ইয়া গুস্ত কিনে আনি খাই পুরে গিয়ে দূরত। আর ইবইতে প্রয়োজন ইব জরুরত দে না, ইবইতে আগতে ইবাদত, ইবা ইবাদত এতাল্লা ইবাদত একমাত্র গরা যাবিদা হারে রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললাই কুরবানি করিব, ছোট ছোট জন্তু দিয়ে রে গইল অদ জন্তুই বা জবাই করানোর সাথে সাথে রক্ত মেডিট করিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি কি দে রক্তহীন মেডিট মধ্যে না ফসে, যদি জবাই করেন না জিবে কোরবানি করেন খালাস ভাবে যদি আল্লাহর রাজি করি বললে করিয়ে দেয়, অত জন্তুর রক্ত মেডিট পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিবে তো নয়, গরিগন তো কোরবানি আন আল্লাহর হাসে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত, সাহাবাই কেরামলরও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো। এই কোরবানির তুন শিক্ষা হয়ে যেত শুধু একখান দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো, নিজরে আল্লাহর হুকুম মানি বললে
প্রস্তুত করো। আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানিবল্লাই যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দেই দলর কমান মানিবল্লাই আই যেভাবে প্রস্তুত আছি, আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানিবল্লাই ইয়ার তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত তা করিব না। বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান কিয়ারে কিয়াই না মানের মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দে, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্যই। সেই হিসাবে যেহেতু সামনে কোরবান, জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বর ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরবানি, এহরাকে দমের মাধ্যমে জন্তু জবাই করি বন্দায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করে। যদিও বা কোরবানির সূচনা হইতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে, আদম আলাইহিস সালামের যুগত হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহ তারার মাধ্যমে কোরবানি করাই। হাবিলর কোরবানি জিবে আল্লাহ কবুল করি গি ওগো দুম্বা, এই দুম্বাই বেড়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আইরে ইসমাইলের জাগাত মধ্যে বেহেশত তো নানিয়ে আবার জবাই করাই। কিয়ামত পর্যন্ত বলি এই সুন্নতে ইব্রাহিমি ইয়ানরে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ বলির আল্লাহ বাধ্যতামূলক করে দিই। এটা হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবাই কেরাম হলা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দুজুর মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিন কি? তো আল্লাহর পয়গম্বরের জবাব দে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি যে তোমার আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি নিয়ম। সাহাবাই কেরামল পাল্টা আবার প্রশ্ন করেন, কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোরবানি করলে আর খিলাফ হইব দে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে বিকুল্লি শাহরাতিন হাসানাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করে। বিকুল্লি শাহরাতিন সগীরাতিন হাসানাতুন আজিমাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করে। তাহলে এবার এই কোরবানি যদি আর সওয়াব আল্লাহ করি সওয়াব পাইও, গুস্ত আল্লাহ করলে গুস্ত পাইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান জবাই করে দিয়ে আল্লাহরা রাজি করি বললাই জবাই করি বললা প্রস্তুত গিয়ে। তো আই তো অনে যদি নিজের সন্তান তো নয়, নিজের অর্থ দিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে কিনা গিয়ে দে এলে জন্তু যদি রে আই আল্লাহরে সন্তুষ্ট করি বললে যদি জবাই করিত না পারি তাহলে আন নান ফুরা করলে আর হনত্যারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ইসমাইলের গলার মধ্যে ছুরি চলা এই দৃশ্য নতুন কেন লাগিব? নিজ একজন পিতায় আল্লাহর সন্তুষ্টির লাই নিজের সন্তানের জবাই করি বললা প্রস্তুত জন গই আরো আশ্চর্য হইয়ে দে সন্তানিব জবাই ওই বললাই প্রস্তুত গিয়ে কোনো প্রকারের আপত্তি অভিযোগ নগরের। এমনকি সন্তানে আরো বাফরে কি কর দে, ইয়া আবাতি ফাআল মা তুমার,
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে কি স্বপ্নর কথা সন্তানর জানাইল, সন্তানর যাইরে ইব্রাহিম আলাইহিস সালাম খর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের সন্তান, আই স্বপ্ন দিলাম আন্নী আযবাহুকা, আই তোমারে জবাই গরির, ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? আচ্ছা একতান যদি বর্তমান হন সন্তানের বাপে যাইয়ের হয় ফুয়া কি হইব? কি তুই আর জবাই করত দেখিস যে এই যে আর দিন হাল বাকিতে গিয়ে ওই উল্টো হইব তো আল্লাহর স্বপ্ন ইয়ানোর বাক্য আয় ধরে জহরাই দিকে হ্যাঁ হইল না ফুয়াই বাপ জহরাই দিব। আর ইব্রাহিম আলাইহিস সালাম যাতে সন্তানের যাইয়ের হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আই স্বপ্ন দিলাম তোমার জবাই গরির, ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের? দিয়া আবাতি ফাআল মা তুমার, আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অন আর ধৈর্যশীল হলাতুন ভাইবেন 13 বছর যোগ্য ফুয়ারে বাপে জরাই দিব হইয়ার ফুয়াইবাই বাপর এই জবাই গরিব হইয়ে তো হতাইয়ানোর কি সুন্দর উত্তর দে। অন যেভাবে দেখছেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন। আয়রে দৈন্য লত্তু না ভাইবেন, অভিযোগকারী লত্তু না ভাইবেন, বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো ভাইবেন। সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি? এনক গরু জরাই, রক্ত মেডি, গুস্ত ফিরিসত, সাম্মা দরজাত আল্লাহ আল্লাহ গিয়ে হদ আল্লাহ কি ভাইব? কুরবানি গরগি দে আল্লাহ এই মানুষ কুরবানি আল্লাহ আল্লাহ ঘর দে নে, তো আল্লাহ আল্লাহ কুরবানি ঘর দে আল্লাহ কি ভাই? ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমারা যে কোরবানি গরর, কোরবানির জন্তুর গোস্ত, কোরবানির জন্তুর রক্ত, ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব। আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন, তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মাননের কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়ম। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এতাল্লাই এই আল্লাহ আর তুন সাত দে শুধু একখান জিনিস, আয় আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করি, আল্লাহর হুকুম মান যাই মানির, কিভাবে মানির, কি নিয়তে মানির, এই জিনিসটা আল্লাহ সাহায্য। আর নইলে 11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যে কোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করে গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস। আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কুরবানি করে নিবে আরেক জিনিস। ইবইদে জরুরত, ইবইদে ইবাদত, ইবইদে আর তো প্রয়োজন ইয়া গুস্ত কিনে আনি খাই পুরে গিয়ে দূরত। আর ইবইদে প্রয়োজন ইব জরুরত দে না, ইবইদে আগতে ইবাদত, ইবে ইবাদত এতাল্লা ইবাদত একমাত্র গরাজে বিদে হারে রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললাই কোরবানি করিব, ছোট জন্তু দিয়ে রে গইল
অদ জন্তুই বা জবাই গরণের সাথে সাথে রক্ত মেডিত করিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি কি দে রক্তহীন মেডিত মধ্যে না ফসে যদি জবাই করেন না জীবে কোরবানি করেন খালেস ভাবে যদি আল্লাহর রাজি করি বললে করি দেয় অত জন্তুর রক্ত মেডিত পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিবে তো নয় গরিগন্ত কোরবানি ইয়ান আল্লাহর হাসে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত, সাহাবাই কেরামলরও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো। এই কোরবানির তুন শিক্ষা হয়ে যেত শুধু এক কান এ নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো, নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত করো। আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দেই দলর কমান মানি বললে আই যেভাবে প্রস্তুত আছি, আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়ে তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত আর করিব না। বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান কিয়ারে কিয়াই না মানের না, কিয়ারে কে মানেন না। মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজত্বন পরিবারত্বন সমস্ত ডিপার্টমেন্টত্বন মানানির যোগ্যতা মানানির গুণ না উড়ি কিয়ারে কে আর না মানে। কারণ কি সদা আর আজ আল্লাহরে না মানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি কেন আল্লাহ প্রদত্ত আজাব। আয় যে আল্লাহরে না মানির আর সন্তান আর না মানিব, আয় যে আল্লাহরে না মানির আর স্ত্রী আর না মানিব, আয় যে আল্লাহরে না মানির আর কর্মী আর না মানিব, আয় যে আল্লাহরে না মানির আর ছাত্র আর না মানিব, আয় যে আল্লাহরে না মানির আর কর্মচারী আর না মানিব। তো কুরবানির শিক্ষা হয়ে দে আল্লাহর হুকুম মানি বললাই নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো, স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো। এটা আল্লাহ কোরবানি বে নিচক একখানে নে গরু জ্বরে ইরে গুস্ত জুস্ত বিলীন করি গুস্ত জুস্ত বন্টন করি এরা নিজে হন আর কি এরে ধন এ দূরত সীমাবদ্ধ নয়। কোরবানির মেন টার্গেট হয়ে যেত বন্দা আর হুকুম মানি বললাই নিজরে প্রস্তুত করো। আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত তা হ। ইয়েন যদি আর কোরবানির তুন শিখকে ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কোরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নহব। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেল্লা করিবেন। বন্দারে দেখাই বললে যদি লাখটিয়া দিয়ে কোরবানি করলেও ইনোর দুয়ো পয়সা সব আল্লাহর হাসে না ভাইবেন। আর যদি আল্লাহরে রাজি করি বললে ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনর ৬,০০০ টিকে ৮,০০০ টিকে ১০,০০০ টিকে ছাগলের কোরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিয়ে দিলে লাখটিয়ার কোরবানি তোমার অনেক দাম। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ইবাত অনেক আমল আছে, কিছু আমল আছে যে বাধ্যতামূলক হামাহাই মাস্ট বি অবশ্যই কম্পালসারি বাধ্যতামূলক হামাহাই গড়াবড়ি এলে কিছু আমল আছে। এটা কেন আমল হইয়ে দে সামনে আগামীর ৯ তারিখ হইতে অর্থাৎ চলতি মাস জিলহজ মাসের ৯ তারিখ হইতে ১৩ তারিখের আসর সহ সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে হক ২৩ ১ ২ ৩ ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করেন না ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই ফরা করিব। মোরত ফুলেও ফরা করিব, মেই ফুলেও ফরা করিব। বেশ কমিতে শুধু মোরত ফুলে বড় আওয়াজে ভরিব। আবার বহুত জায়গায় দেখা যায় যে মসজিদের মধ্যে সালাম ফিরে মত্তর ইমাম সাহেব তো মানন না তাইলে ফিসুদ্দি তো লোকমা দে উজুর তকবির হ এন নহইবে অন্য তকবির বড় করে কোয়াদ ধরিবেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনাজাতে একজনে বড় করে ভরিবেন, দেবেন তো ব্যাগগুলো ভরিব, ইমাম সাহেবও ফরাত ধরিব। এটার এই 23 ওয়াক্ত 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 4 দিনে 20 ওয়াক্ত নামাজ, 4-5 20 ওয়াক্ত। ও 13 তারিখের আসর সহ ফজর, জোহর, আসর ইন্দি 3 ওয়াক্ত, সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তকবীর গো ফরিবেন। মা বোনের ঘরত যাইরে হইবেন, ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন। অনেক সময় মনন্যতাহীন, আতিককে বছর একবার এবাদত তো অনেক সময় মনন্যতাহীন করে। এই এবাদতটান কম্পালসারি করা ভরিব। আরেক কেন যদি যারা তোর সামর্থ্য আছে কোরবানি করন, বহুত মানুষ আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে। কোরবানি ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি, যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি 1,78,500 টাকা বুঝুন, 1,78,500 টাকা, অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ এবারে 52 তোলা রূপার সম পরিমাণ হয় দেরি। এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ জাকাত ফরজ হইবল্লাই সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া পরে, কিন্তু কুরবানি ওয়াজিবে বললে সম্পদ 1 বছর তা না পরে, এই 3 দিনের ভিতর তাইলেও যাবে। আবার যারার উপর কুরবানি ওয়াজিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দিতেরা যদি কুরবানি ন ঘরে দয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইতেরা যেন আর ঈদগাহর মধ্যে নয়। রাসূল খেন ধমকি দিয়েছ, ইয়া বহু জায়গার মধ্যে এন ঘর হদে কুরবানি নগরীর ঠিউন হদে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে বহুত ভালো হইব। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সহযোগিতা করন, ইমানি দায়িত্ব, মানবিক দৃষ্টিকোণত নিয়ে ব্যাগুণল্লাহ প্রয়োজন। সারা বিশ্বর যত জায়গাত মুসলমান আছে সমস্ত মুসলমানত্বন মজলুম মুসলমান হলরে সাহায্য করন। ইয়ান আলাদা কেন ইবাদত, ইয়ান গল্লে আলাদা সওয়াব পাইবেন। নামাজ যেন আলাদা ইবাদত, জাকাত যেন আলাদা ইবাদত, রোজা যেন আলাদা ইবাদত, হজ যেন আলাদা ইবাদত। মজলুমের সহযোগিতা করন, অভাবী হলর সহযোগিতা করন, ইয়ানও একখান আলাদা ইবাদত। এবার অনখন চাই শনিকে যদি নামাজ পড়িয়ে রোজার ফরজ আদায় যাব না, শনিকে রোজা থেকে নামাজের ফরজ আদায় হইব না, শনিকে রোজা থেকে জাকাতের ফরজ আদায় হইব না, শনিকে জাকাত দিয়ে হজর ফরজ আদায় হইব না। জাকাত যেন আলাদাভাবে দিয়া ভরে, হজ যেন গড়া ভরে, নামাজ যেন আলাদাভাবে ফরা ভরে, ঠিক তেমনিভাবে কোরবানি ইয়ানো আলাদা কেন ইবাদত, ইয়ান গড়াই ভরিব। ফিলিস্তিনত সহযোগিতা করলে আলাদা ইয়ার সওয়াব পাবেন। দে কোরবানি মাথার উপর তাই যাবে, ওয়াজিবিয়ান মাথার উপর তাই যাবে। তাহলে মানুষ হল বিভ্রান্ত গড়ের বিভিন্ন জায়গাত এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ওনারা ইন মাথাত নলইবেন, ইন খানোর বাইরে রাখিবেন। যারার আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে তৌফিক দিয়ে কোরবানি গরণর, ইতারা কোরবানি গরণ না, ইতার আল্লাহ ওয়াজিব। এবং আর কিছু হাম আছে যে বাধ্যতামূলক নয়, তবে গল্লে বেশা বেশি সওয়াব আছে। যেন নাকি আর দেশের মধ্যে রোজার প্রচলন আছে। কি রোজা? হাদিস শরীফের মধ্যে আছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজা থেকে সাথে শাওয়াল মাসত সওয়ার রোজা থেকে, শাওয়াল মাসত হওয়ার রোজা সওয়ার রোজা থেকে, অত পুরা 1 বছর রোজা তাইলে যে সওয়াব শাওয়াল মাসের সওয়ার রোজায় মিলিয়ে সেদিক গিন সওয়াব আল্লাহ দান করেন। হতে এই যে শাওয়াল মাসের মধ্যে সওয়ার রোজা তাইলে 1 বছরের রোজা সওয়াব আল্লাহ দান করেন। এ হওয়া মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব দে। রোজা হওয়া সওয়া, এই সওয়া রোজায় মিলি আল্লাহ সওয়াব দান করে দে পুরা 1 বছরের রোজার না। কিন্তু জিলহজ মাসের মধ্যে আছে যে ন রোজা, ইগো কি রোজা
আগর গো সরুজা ইবে নরুজা আগর সরুজায় মিলিয়ে এক বছরের রোজা সওয়াব জিলহজ মাসের নরুজা জুন আসুন প্রত্যেক রোজা এক বছরের রোজা সওয়াব শুধু আবার রোজা সওয়াব দেন না এই জিলহজ মাসের প্রথম 10 রাত জিন আছে ঈদের রাত সহ প্রথম 10 রাত জিন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদে এই প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য শুধু তা নয় এই জিলহজ মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতলরে বেশা বেশি আমল করিবল্লাই নফল ইবাদত করিবল্লাই উম্মতলরে বেশা বেশি উদ্বুদ্ধ করি এটা কেন এই রোজা যারা ফারন রোজা তাইবেন আর বিশেষ করে একবারে নফাইল লাগাতার নৌয়া নফাইল 9 তারিখের রোজাইবে আরফাতের রোজাইবে তাইবেন আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার অতক্ষণ আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ তাহলে সংসায় রোজা তাইর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দজোর আর আগে জিন গুনাহ করগি ই না মাফ করেন বুঝিলাম ফরত হইছে গুনাহ ন করিও মাফ কেন করিব আজ যদি এই বছর আরফাতের রোজা তাই কি দেয় তাহলে এদিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন ইয়ান তো বুঝো তাই গর্গি দি মাফ করে দেন তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব নাই তো সামনে যে গুনাহ ন করিও মাফ কেন করিব মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানের বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর হইয়ে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাইবার গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করিব অথবা ইবে তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হয়ে যায় গই আল্লাহ ইবারে তওবা ছাড়া ইবার গুনাহ মাফ করে দিবে গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার ওই 8 রোজা জুন আছে উনের মধ্যে প্রত্যেকটা রোজায় 1 বছর রোজা সওয়াব আল্লাহ দান করে তাহলে এই আমল্লা নইদে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তাকবীরে তাশরিক ইবে বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সৎকা করন কুরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানা ইবাদত আচ্ছা লা ফুকাহায়ে কেরাম লিখে দে হয়তো কুরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহনের যদি পরিবেশ তাইলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম এ নগল্য কোরবানি নব্যাং হইত নয় উত্তম হইতে বালা হইতে কিয়া হদে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মোহাব্বত যাতে গভীর হয়ে গিয়ে থইর আল্লাহ কোরবানি করতে হইয়ে দে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তু জিয়া মোহাব্বত গো তো মোহাব্বত ফায়দা হওয়া করিব তো ইয়ে বাজারে যে রাঙ্গে চোখ মারি দিয়ে অমো কই দে তুই দিবি না ইতাঙ্গের ইশারা করবি মানে আর 500 বাড়া দিস ইশারা ইতে দূর দাগি করে কুরবান দিন বেন না আনি জহরা দিয়ে কুরবান হইছে আর গইয়েন ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগে যদি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে এবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুড়া বসি কিনিলাম হ্যাঁ এখন আগ্রহ দিব কিনিয়ে এবারে নিজের হাতে ইন খাবাইলাম এখন নিচে আসি লইলাম হ্যাঁ ইন তিন গতি গতি বেলা কেন মহব্বত পাই দেয় গরুলে মহব্বত হয় না
বাজারত চাইও না, বহুত মানুষ গরু বেচতে দে চকুর ফানি ফেলায় হাঁদে। হে মোহাব্বত না হওয়ানি না, অনেক গরুও তো হাঁদে, মালিকাল্লা হাঁদে, অনেক মালিকে ফেললি তো গরু বেল্লা হাঁদে। তুমি মোহাব্বত হয়ে দেয় নয় নে, তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দি বেল্লা মোহাব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না। এতাল্লাই কুরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম। পরিবেশ তাইলে, সুযোগ তাইলে, আর যদি সুযোগ না তাহে ধর তাহলে বাসা লইয়ে 3 তলা তাহলে গরু ব্যাং করে তুলিবে। এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবে গরু বাইছে এবার হাঁসের অনেক রাত তারিবেন, কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিটও কি হই এবার মালিকন যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানাফিনা হাবাইয়ে ইনর খরচ মালিকরে দি ফেলেবে, মালিকরে ইনর খরচ দি ফেলেবে। কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি গড়া ভরত দেন নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন, জন্তু কিনিবেন, কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিও, জুন নির্ধারণ করে দিও। যেমন ছাগল, বেড়া, দুম্বা, গরু, মোষ, বোস, উট। এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে, কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে, মানুষ হলে লালন পালন না করে, উন দিয়ে কোরবানি হইতো না। আবার উন দিয়ে কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনারে শর্ত সাপেক্ষে হইব দে। যেন ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া পড়ি, 1 বছরের তুন একদিন সময় লইতো না ছাগলের বেলাত। বেড়া, দুম্বা উনও 1 বছর হওয়া পরে, কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ হইয়ে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27 মাসত ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাইব, কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগিব। এবার আইন গরু, মোষ, বৈশ পরিপূর্ণ 2 বছর। আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে, হতিবে দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে দে 1 বছর হইলে 1 দাঁত, 2 বছর হইলে 2 দাঁত। এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর হতা না হয়, শরীয়ত হইয়ে দে বছর অজ্ঞ গরু 2 বছর হইয়ে নিয়ে যা করে 2 বছর নইরে যদি দায়িত্বে দয় ইয়াম বলে অসম্ভব। কে কে হয়তো আতিক্য সম্ভাবনা আছে, কেলে এন ওদিন মেডিসিন ইনজেকশন গরুর মার দে ফার্মর গরু জোন আছে ইন সমস্যা গরু 10 বছর গিয়ে গরুর নান মোটা বানাবিলেন। এটার লাই আবার এলে ইনজেকশনের মাধ্যমে দাঁতও ফেলেন না পারেন না, অথবা মোটা করিয়ে দাঁতও লাগাই দিতে পারেন না, বোট দিলে হেতে মাল আছে। এটার লাই ইর মধ্যে যেহেতু গন্ডগোলের সম্ভাবনা আছে, তাহলে জিয়ান শরীয়তের পক্ষ তো নির্ধারিত করে দিয়ে গরু, মোষ, বৈশ 6 বছর হওয়া পড়িব, 2 বছর ফুরাইয়ের ন দাঁতিলেও কোরবানি হয়ে যাবই। আবার দাঁতনের পরেও যদি 2 বছর ন ফুরাই যায় কোরবানি হইতে না। উঠ হইলে 5 বছর, তাহলে এই দিয়ে আর কোরবানি করি। কোরবানির জন্তু জবাই করিব সতী। আর দেশের মধ্যে সদিন কুপ্রথা সমাজের মধ্যে এখনো চালু আছে। 1 নম্বর কুপ্রথা হইয়ে দে জন্তুও জহরাই বললে ফেলাই ব্যাগুনে ট্যাং ট্যাং চিবি ধরি গরুর ট্যাং টুং চিবি ধরি কে চোট্টালিতি ধরি কে খুন ধরি কে শিং ধরি তারপরে পানি টানিয়ে দিয়ে মলইসা হুজুর যাই রে গ্যাং ধরি হজাক্কান লইলে লিস্টি করে এলে নাই হুজুর এটা লিস্টি একদম ভরেন। আবার লিস্টি যেতে ভরগিয়ে ইয়ে দাই আনরা চক্কা দিয়ে রে ভিতর কি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ফরে আমি মানানো করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফর অসুবিধা নেই। হতে গরু বেড়ে যেতে ফেলাই বেলাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ভরি ফেলাইবে গরু বে যেতে ভরি গিয়ে জমিনত যেতে ভরি গিয়ে বেগগুলো যেতে চিবি ধরি গিয়ে এটা আর কোনো দোয়া নাই, শুধু দোয়া আছে বই দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে জবাই করে দিবে। জন্তুরে চিবি ধরি গিয়ে কষ্টদের ইভিন্দি মলাই যাবে দোয়া ভরে কেলা দোয়া ভরে দে হতে গরু হতে জরান বহুত কঠিন যেখানে কে নফারে সুদিন ফরা ফরে চাওয়া চক্কড়ি ইয়ান বুঝাই বললে না ইয়ান বুঝাই বললে না বোধকে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরিবে নেবেন জন্তু যাতে ফেলাইয়ে
ফেলাইবার আগে যা ফরাফর ভরি ফেলাইবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হন হাজ নকরিবেন জিয়ানত দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয় ও রক্ত জিন আসিন নালাত ফরি বললাই এবার কেন মানুষ হলে ঠানি ঠানিয়ে রে এবার ওই নালার ইয়ত লই যাই পরিষ্কার মকরু গুণাগার হবে না জিয়ত ফরি গিয়ে ইয়ত মধ্যে শুধু অনেক কেবলামুখী হইয়ে রে জন্তু বা জবাই করে দিবে ইয়ার পরে রক্তহীন প্রয়োজনে জোর করি পারো অথবা ফোঁয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো জিয়ত ফেলা ভরে ইয়ত ফেলাইবেন অনর সুবিধার লাই এক জায়গাত ফেলাই তো জন্তুই পারে শেষাইয়ের আর এক জায়গাত পাওয়া নেবে বুতা চুরি দিন জড়াইবে জাবের ফোঁয়ারে জিবে সরি করবে বহুত জায়গা আসতে ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জড়াই নেবারে আর গরু তো মোটা তো চুরি জিয়ান দি জড়ান ইয়ান দি ইমাম সহ দর্গিয়ে ইমাম সর আতর হতে আরো জনে দর্গিয়া হ্যাঁ আর একজন জিবাই আট দর্গিয়ে ইতার গালত মধ্যে উনজন সিগারেট গালত মধ্যে সিগারেট ইমাম একবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়ে ডর করি কিন্তু ইমামর আট দর্গিয়ে দুয়া চুরির মধ্যে ইবাই না হয় জন্তু হালাল হইতে না সিং দর্গিয়ে হুন দর্গিয়ে ট্যাং দর্গিয়ে লেজ দর্গিয়ে ইতারা বিসমিল্লাহ ফরন জরুরি ন কিন্তু জিবাই জবাই করি বললে চুরি দর্গিয়ে বা চুরি দর্গিয়ে দিবারে জিবাই ফোঁয়ারে সহযোগিতা করেন দুজনের তুন বিসমিল্লাহ ফরন নান ফরজ ওয়াজিব একজনে ফরকে আরেকজনে ন বললে জন্তুই বা হালাল হইতে না এতাল্লা ইমামর ফোঁয়ারে সহযোগিতা করি বললে যে বেড়া গতি গালত শিখে ঠিক তাহলে ইম ফেলা দিবে হ্যাঁ ইবা যদি বিসমিল্লাহ হইতে শিখে গালত থাকতে না বিশ হইতে মতো পরি যাগে হইতে হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ হইতে মতো পরি যাগে হইতে তো ন ভরে কা বুঝার দিতে ন ভরে এতাল্লাই যারা জবাই করিবে সত্যি সহযোগিতা করিবে জিবে ইবার তো বিসমিল্লাহ ভরা করিব বহু জায়গার মধ্যে সময় ব্যয় জাগে দেয় জন্তু পরিপূর্ণভাবে যান বাইরে আগে কি করার দ্বারা চুলার দ্বারা জন্তু চুলি ফিলে চামড়া চিলে ফিলে ইয়ানো রক মারি রে ইনই তো মকরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আড়াই সমস্ত হাজি নতুন নিজেরও বিরত রাখিও আরো ফুরুই অনেক মশাইল আছে কোরবানির গুস্ত জিন আসিন নিজে জীবে কোরবানি ওয়াজিব কোরবানি করিয়ন এইবার বাকর কোরবানি যেহনও কি আর দিতে পারিবেন গরিবেরও যেন দিতে পারিবেন ধনীরও দিতে পারিবেন ডন মানুষেরও দিতে পারিবেন কুটিপতিরও দিতে পারিবেন বন্ধু বান্ধবেরও দিতে পারিবেন কিন্তু সদিন কোরবানি আছে যে জিনের গুস্ত হামাহাই গরিবরেই সৎকা করে দিয়া পারে যেন নাকি গত বছরের কোরবানি বাকি আছে নি এবছর করতে লাগবেন অথবা অনার আব্বা মারা যাবে সত্যি ওসিয়ত করে গিয়ে দে আয় মরি গেলে ওপর তার সৎকর একবার কোরবানি করিস এই ওসিয়তর কোরবানি বে অথবা মানুষ গর গেলেন দে আর অমুক খাম্মানো গেল হ্যাঁ কোরবানি একবার কোরবানি করি গেম এই মানুষের কোরবানি ইন কোরবানির গুস্ত ইন আলাদা করি হাইতে নয় ইন সমাজত যারা গরিব গরব আছে তারা বাক করি ধরনান ওয়াজিব কিন্তু অনর বাহর লাভবাক কোরবানি করি অনর হই নেওয়া যায় ওসিয়ত করি নেওয়া যায় অনত তো মনে হত অনর বাহর লাভবাক করতে লাগবেন ইবেও হাইতে দিবেন ঘরতো হাইতে দিব বেগুনের খাওয়াইতে দিবেন কিন্তু ওসিয়ত করে গেলে হয়ে গেলে বহুত আল্লাহ আব্বাক কোরবানি করিস তখন যদি ওসিয়তি আদায় করতে চাইলে একটা আব্বাকর গুস্তহীন আলাদা করি লই গরিব মিসকিন যারা আছে তারা সৎকা করে দিবেন এভাবে করিয়ে আরও বিভিন্ন মশাইল আসলামাইকার আমলতন জানি লইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আর প্রত্যেকের এই কোরবানি ইবারে একখান লৌকিকতা একখান গুস্ত তুস্ত হন অরাইলে যে একখান পরিবেশ হইয়ার গই ই নতুন ফিরিয়া ইরে নামাজ যেন একখান মুস্তকিল ফরজ এবাদত বিতির নামাজ যেন ওয়াজিব এবাদত কোরবানি যেন একখান এবাদত এই এবাদতর মন মানসিকতা লই খালেস আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টিল্লা কোরবানি গরিবের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।